কন্যাশ্রীর টাকা আত্মসাৎ, মালদার মানিকচকে কন্যাশ্রীর টাকা আত্মসাৎ এমনটাই অভিযোগ সামনে আসছে। ছাত্রীদের ভুয়ো ব্যাংক অ্যাকাউন্ট খুলে কন্যাশ্রীর টাকা আত্মসাতের অভিযোগ। মানিকচকের এনায়েতপুর উচ্চ বিদ্যালয়ে জালিয়াতির অভিযোগ। আর জালিয়াতিতে অভিযুক্ত স্কুলেরই সহকারী প্রধান শিক্ষক। আগে অভিযোগটা শোনাই আপনাদের। বয়স 17 হয়েছিল, তো আমরা স্যারকে বলে স্যার আমাদের চেক করে নিত। তো স্যার চেক করেছে, তো আমাদের 2021 সালে টাকা উঠে নিয়েছে। কতজনের হয়েছে এরকম? 12-13 জন। স্কুলের সম্বন্ধে স্যারের সই আছে, যারা দোষী আছে তাদের শাস্তি দেওয়া হবে। কন্যাশ্রীর টাকা কে উঠিয়ে নিয়েছে 25,000 টাকা। হেডমাস্টারের সই না পেলে তো টাকা তোলা যাবে না। হেডমাস্টারের সই আছে, সুনন্দ ওই ছিল হেডমাস্টার তখন। প্রতিনিধি সেবক এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সেবক, চাঞ্চল্যকর এক অভিযোগ, যেখানে স্কুলেরই সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ সামনে আসছে। স্কুলের 42 জন ছাত্রের ক্ষেত্রে এমন জালিয়াতি হয়েছে। একদমই দেখো, লক্ষ লক্ষ টাকা তছরূপের অভিযোগ। মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প কন্যাশ্রী, যেখানে 18 বছর বয়স হলেই 25,000 টাকা পায় অবিবাহিত স্কুল পড়ুয়ারা। আর সেক্ষেত্রেই দেখা যাচ্ছে যে যারা সদ্য 18 পেরিয়েছে তাদেরকে অন্তত 3-4 বছর আগে তাদের বয়স বাড়িয়ে তাদের নামে ভুয়ো অ্যাকাউন্ট খুলে তাদের কন্যাশ্রীর ফর্ম আপলোড করে তার ডিক্লারেশন দিয়ে স্কুল কর্তৃপক্ষ ভুয়ো কাগজ তৈরি করে টাকা তুলে নিয়েছে, এমনটাই অভিযোগ। এবং এক্ষেত্রে খোদ প্রধান শিক্ষক অভিযোগ করছেন সহকারী প্রধান শিক্ষকের বিরুদ্ধে। এবং এই ছাত্রীরা তারা যখন সদ্য 18 পেরিয়েছে, তারা যখন আবেদন করবে তখন তারা জানতে পারে যে তাদের নামে টাকা উঠে গিয়েছে। এই কাগজপত্রগুলি স্কুলেই থাকে। স্কুল কর্তৃপক্ষ যাচাই করে দেখেন যে সহকারী প্রধান শিক্ষকের নাকি ডিক্লারেশন সই সিল রয়েছে এইসব আবেদনে। স্বাভাবিকভাবেই এটা নিয়ে কিন্তু বড় হইচই পড়েছে, কারণ শুধু স্কুল নয়, ব্লক প্রশাসনেরও সেক্ষেত্রেও কিন্তু একটা চেকিংয়ের ব্যবস্থা থাকে। তাহলে স্কুল কর্তৃপক্ষ, ব্লক, সব জায়গাতেই কি জালিয়াতির চক্র বিস্তৃত, এমন প্রশ্নই কিন্তু উঠেছে। আর সহকারী প্রধান শিক্ষক যিনি অভিযুক্ত, তিনি বলছেন এক অস্থায়ী কর্মী, তিনি এই কাজ করতেন, তিনি সম্ভবত সই আর সিল জাল করে এই কাণ্ড ঘটিয়েছেন। কিন্তু কাণ্ড যাই হোক, পুলিশ জানিয়েছে তদন্ত শুরু হয়েছে। যারা এই ঘটনার পিছনে রয়েছে তাদেরকে দ্রুত। প্রতারিত ছাত্রীদের নিয়ে মানিকচক থানায় অভিযোগ দায়ের করেন প্রধান শিক্ষক। অন্যদিকে জালিয়াতির অভিযোগ অস্বীকার করছেন সহকারী প্রধান শিক্ষক। 12 জন মেয়ে অভিযোগ করেছে, তাদের নামে কেটুর টাকা 2021 সালে তুলে নেওয়া হয়েছে। আমি জয়েন করার আগে সুনন্দ মজুমদার মহাশয় এখানকার অ্যাসিস্ট্যান্ট টিআইসি ছিলেন। অনলাইন পোর্টাল থেকে ডাউনলোড করে দেখা যাচ্ছে এই সমস্ত মেয়েদের যে কেটু ফর্ম আপলোড করা হয়েছে, সেখানে ডিক্লারেশন ফর্মে সুনন্দ মজুমদার মহাশয় তার অ্যাসিস্ট্যান্ট হেডমাস্টার সিল দিয়ে সই করেছেন। যে জালিয়াতি হয়েছে তার দায় কিন্তু সম্পূর্ণ তারই। ডাউনলোড করেছি, সেখানে যে সিল সই দেখেছি, সইটা দেখে কিন্তু আমার উনারই সই মনে হয়েছে। উনার ওটিপি ছাড়া কেউ সেই পোর্টাল খুলতে পারে না। অন্য কেউ সেই পোর্টাল খুলে তার সিল জাল করে, সই জাল করে ফর্ম আপলোড করতে পারে, এটা হতে পারে না। তো উনি অবশ্যই জড়িত আছেন, কিংবা জড়িত থাকার পরেও এখন উনি সাধু সাজার চেষ্টা করছেন, সেটা উনি জবাব দেবেন এবং প্রশাসন সেটাকে তদন্ত করে বের করবে। 2021 সালের ঘটনা, যেহেতু আমার সিল সাইনকে জাল করেছে এবং সেই সময় লকডাউন ছিল, এটা ব্লেম দেওয়া হচ্ছে যে আমি নাকি এটা করেছি। তো 2019-এ প্রধান শিক্ষক চলে এসছেন, আর 2021-এর ঘটনা। তা আমার দায়িত্বটা কোথায়? এখানে নোডাল কী ছিল কি ছিল না আমার জানাই নেই, এগুলো বলা যাবে না, যেহেতু প্রধান শিক্ষক আসলে উনিই করেন এগুলো। কন্যাশ্রীর ব্যাপারে উনি টোটালটা উনি দেখছিলেন, এখনও দেখছেন। এগুলো ভুয়ো কথা বলছে। বর্তমান প্রধান শিক্ষক অনেক খবরে শিরোনামে এসছেন, সাইকেল চুরি থেকে, হোস্টেল চুরি থেকে, এরকম প্রতিবাদ করেছিলাম বলে আমার সঙ্গে হাতাহাতি হয়েছে। এবং উনি কেমন মানুষ এলাকার মানুষ জানেন। ওনার সঙ্গে যেহেতু এটা আমার রেসারেসি চলছে, সেই সমস্ত সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করছে। ভোট আসে, ভোট যায়, বিভিন্ন দাবি দেওয়া, প্রতিশ্রুতি, সমস্যা, এগুলো আদৌ কি বাস্তবায়িত হয়? বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসে যে দাবি দেওয়া, সমস্যা, এগুলোর সমাধান হয় না, সুরাহা হয় না। কিন্তু কোথাও কোথাও হয়। কেন বলছি? কারণ বারাসাতে 10 নম্বর ওয়ার্ডের কালীবাড়ি রোড দীর্ঘদিন ধরে বেহাল ছিল। বাসিন্দাদের অভিযোগ ছিল বহুদিনের এই সমস্যার। তারপর কি হলো? তারপর সমস্যার সমাধানে এগিয়ে আসেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। ছবিটা দেখুন। নিজের টাকায় রাস্তা সংস্কার কাউন্সিলরের, 2.5 লক্ষ টাকা ব্যয়ে রাস্তা মেরামত করা হয়েছে। আর খুব স্বাভাবিকভাবেই খুশি স্থানীয়রা। আমি প্রসঙ্গে বলি, আমি অত্যন্ত আনন্দিত। আমরা এই গলির লোকজন
প্রতিনিধি জিয়াউল এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন, সরাসরি জিয়াউলের কাছে যাব। জিয়াউল, কাউন্সিলরকে তো সাধুবাদ যে তিনি নিজে 2.5 লক্ষ টাকা খরচ করে রাস্তা মেরামত করেছেন, কিন্তু স্থানীয়দেরও দাবি ছিল যে বহুদিন ধরে রাস্তার এরকম বেহাল দশা ছিল। তখন কি প্রশাসনের নজরে এসেছিল না আসেনি? দেখো, একাধিকবার এলাকার মানুষ সোচ্চার হচ্ছেন যে রাস্তা সত্যি খুবই খারাপ, চলাচলের অযোগ্য, এবং বারংবার তারা প্রশাসনের কাছে দরবার করেছেন, পৌরসভায় দরবার করেছেন, কিন্তু রাস্তা হয়নি। অর্থাৎ ভোট যায় ভোট আসে, মানুষের প্রতিশ্রুতি আসে, প্রতিশ্রুতি মেলে, কিন্তু রাস্তা আর হয় না। অর্থাৎ দীর্ঘদিন ধরে সেখানে বাম কাউন্সিলর ছিল, ফলে তিনি কোনো উন্নয়নের দিকে নজর দেননি। এবং এবারেও বছর দেড়েক আগে তিনি নতুন পদে এসেছেন এবং কাউন্সিলর হয়েছেন 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবব্রত পাল। ফলে মানুষের প্রতিশ্রুতি দিয়েছিলেন এই রাস্তা সবার আগে তিনি করবেন, কিন্তু সেইভাবে তিনি পৌরসভাকে একাধিকবার জানিয়েছেন এবং সেই জন্য তিনি সেই পৌরসভা থেকে অর্থ বরাদ্দ হচ্ছিল না, ফলে অর্থ সংকটে ভুগছে বারাসাত পৌরসভা। ফলে নিজের প্রতিশ্রুতি দেওয়া সেই কথায় রাখলেন দেবব্রত পাল। নিজের গাটের টাকায় প্রায় 500 মিটার রাস্তা 2.5 লক্ষ টাকা ব্যয়ে নিজেই তৈরি করলেন, নিজে তৈরি করে দিলেন। শুধুমাত্র রাস্তা নয়, ড্রেন এবং আলোর ব্যবস্থাও করে দিলেন নিজের গাটের টাকায় খরচ করে। তার কারণ প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ভোটে জিতলেই তিনি রাস্তা করবেন, কিন্তু সে রাস্তা না করে নিজের গাটির টাকায় রাস্তা করলেন। এলাকার মানুষ সাধুবাদ জানালেন কাউন্সিলরকে। বেশ, সারা 10 নম্বরে উনি কম বেশি সবার জন্য করে, সব করা সম্ভব না, কিন্তু উনি ওনার দিক দিয়ে যেটুকুনি পারার সব পুরো ওয়ার্ডটাই উনি করেন, এটা অস্বীকার করা হবে। প্রচুর উন্নয়ন বাকি আছে এখন। 7খানা লাইটের পোল আমরা বসাচ্ছি এখানে, 2.5 লক্ষ টাকা খরচা হচ্ছে, টোটালটা নিয়ে যান। সমবায় ভোট আর সেখানে জোটের জয়। নন্দকুমারের সমবায় ভোটে জয়ী রাম বাম জোট। নন্দকুমারের ভবানীপুরে কৃষি উন্নয়ন সমিতির ভোট আর সেখানেই জয়ী রাম বাম জোট। প্রতিনিধি সুজিত এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুজিত, 12টি আসনেই জয়ী রাম বাম জোট। একেবারে, এবং সেই হিসেব বলছে যে 12টি আসন তৃণমূল প্রার্থী দিয়েছিল এবং সেই 12 আসনের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে একজোট হয়েই কিন্তু প্রার্থী দিয়েছিল। সেখানেই দেখা গেছে বামেরাও ছিল, সিপিএম, বিজেপি তারা ছিল এবং তাদের কিন্তু মোট 12টি আসনে প্রার্থী দিয়ে তারা যে লড়াই করেছে সেখানে 12টি আসনে জয় পেয়েছে। সেই নন্দকুমার, যেখানে এর আগেও দেখা গেছে প্রিয়াঙ্কা এমন ঘটনা যেখানে কিনা রামবাম জোট একসঙ্গে লড়াই করে তৃণমূলকে হারিয়েছে, আজকেও সেটা দেখা গেল। এবং সেই যে লড়াইটা তারা বলছেন যে তৃণমূলকে হারাতেই তারা একজোট হয়েছিলেন এবং তারা বোর্ড দখল করেছেন। এই আনন্দে তারা রীতিমতো বলা যায় আবির মেখেছেন, স্লোগান দিয়ে তারা একদিকে বিজেপির পক্ষে স্লোগান দিয়েছেন এবং বলা যায় সিপিএমের হয়েও স্লোগান দিয়েছেন। অর্থাৎ কিনা এখানে দেখা গেল নন্দকুমারে, নন্দীগ্রামের জেলায় বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় সিপিএম এবং বিজেপি একজোট হয়ে সমবায় ভোটে তারা কিন্তু জয়ী হলো এবং তারা কিন্তু এখানে লড়াই করলো যে একেবারে সরাসরি একজোট হয়ে সমবায় বাঁচাও এই কমিটির নাম দিয়ে তারা কিন্তু লড়াই করেছিল এবং তারা সফল হয়েছে। প্রিয়াঙ্কা, বেশ, সবাই ভালো। আমরা সমবায় ব্যাংকটাকে যাতে ক্ষতি না হয় তার অস্তিত্ব বজায় রাখার জন্য আমাদের এই লড়াই, এবং আমরা যারা পুরানো ছিলাম তারাই আমরা লড়েছি, সেই জয় এসেছে।